আজকের রেসিপি হলো ঘ্যাটকলের ডাঁটা বাটা আর মাছের ঝোল। তো আমি ঘ্যাটকলের ডাঁটাটাকে কুটে নিয়েছি, দেখো ওর মধ্যে ঝালও দিয়ে নিয়েছি, নিয়ে এগুলো ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো কড়াইতে সামান্য পরিমাণ জল দিলাম, দিয়ে ওতে পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে আমি এটাকে ঢেকে দেবো যাতে আস্তে আস্তে সিদ্ধ হয়। এই যে আমি একটু নাড়িয়ে নিলাম, তারপরে আমি এই যে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমার সেদ্ধ করা হয়ে গেছে। তারপরে আমি শিলে নামিয়ে নিয়ে বাটবো, কারণ আমি মিক্সচারেও আগে বেটেছি। মিক্সচারে বাটলে পরে কেমন কারেন্ট কারেন্ট গন্ধ বেরোয়, ওই জন্য আমার ভালো লাগে না। তাই আমি শিলে বসে বাটবো, কারণ শিলে বেটে খাওয়ার মজাটাই আলাদা। আর মিক্সারে দিলে তো পুরো কারেন্ট কারেন্ট গন্ধ বেরোয়, খেতে স্বাদ লাগে না। শিলে বাটলে পরে সত্যিই খুব ভালো লাগে। তো আমি দেখো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে আমি বাটছি। আমার তাড়াতাড়ি বাটা হয়ে যাচ্ছে বেশ। আমার তো খুব ভালো লাগে এই ঘ্যাটকলের ডাঁটাগুলো বাটা, কারণ আমার প্রতিদেব ভাজা খেতে চায় না, এটা ভাজাও খুব ভালো লাগে। তো আমাকে বলে যে পাতাগুলো নিয়ে আসলে বেটে দেবে, ডাঁটাগুলোও বেটে দেবে। তাই আগের দিন পাতাগুলো বেটেছি, আজকে আমি ডাঁটাগুলো বাটছি। তো তোমরা কিভাবে ঘ্যাটকলের ডাঁটা বেটে কিভাবে রান্না করো অবশ্যই জানাবে। আমি তো এইভাবেই এই ঘ্যাটকলের ডাঁটাটা বেটে রান্না করি। তো আমার বাটা হয়ে গেছে, এবার আমি কড়াই দিয়ে দেবো গ্যাসে। দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো আমি ওতে তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পরে আমি কড়াইয়ের তেলটা ঘুরিয়ে নেব, কারণ চারিদিকে তেলটা গড়িয়ে যাবে। তো ওই দেখো আমি এবার ঘুরিয়ে নিলাম কড়ার তেলটা ঘুরিয়ে নেওয়ার পরে তারপরে আমি ঘ্যাটকলটা তুলে দেবো। দেখো আমি এবার ঘ্যাটকলটা তুলে দিলাম, দেওয়ার পরে চারিদিকে ছড়িয়ে দেবো, দিয়ে একটু আঁচটা কমিয়ে দেবো। দেওয়ার পরে আবার আস্তে আস্তে এইটা তৈরি হয়ে যাবে ঘ্যাটকল বাটা। কারণ আমরা পেঁয়াজ রসুন খাই না, ওই জন্য পেঁয়াজ রসুন দিই না। আমি সিম্পলের পরে একটু জিরে বাটা দিই আর ঝাল দিয়ে দেখো আমার হয়ে তারপরে আমি পরিমাণ মতো একটু হলুদ দিলাম, একটু লবণ দিয়েছি। দেওয়ার পরে দেখো আমার ঘ্যাটকলটা রেডি হয়ে গেছে। কারণ আমি সিম্পল খেতেই ভালোবাসি, পেঁয়াজ রসুন আমি কমই দিই। পেঁয়াজ রসুন খাই না বলে আমরা খাই না পেঁয়াজ রসুন। তো আগে যখন খেতাম তখনও আমি পেঁয়াজ রসুন দিইনি কোনো তরকারিতে। পেঁয়াজ রসুন দিলে আমার ভালো লাগে না। এই যে ঘ্যাটকলের ডাঁটা বাটাটা রেডি। তারপরে আরেকটা রেসিপি হলো শোল মাছ দিয়ে আলু কলা দিয়ে ঝোল। আমার খুব ভালো লাগে শোল মাছটা, সত্যি খুব ভালো লাগে। জ্যান্ত শোল মাছ আলু কলা দিয়ে রান্না করলে পরে খুব ভালো লাগে। আমরা বেশি মশলা খাই না, কারণ এতে ঝাল জিরে দিয়েছি আর একটু আদা জিরে বেটে দিয়েছি, দিয়ে মাছের ঝোলটা রান্না করেছি। দেখো আলু কলা দিয়ে, খুব একটা পাতলা ঝোলও না, আবার খুব একটা ঝোল কমও না, একটু মাঝারি টাইপের ঝোলটা থাকবে। দেখো তো আমার রান্নাগুলো কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিভাবে রান্না করো এই দুটো রেসিপি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করবে। পরবর্তীতে আমি এই ধরনের আরও রান্নার সম্বন্ধে ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে, যদি তোমাদের ভালো লাগে। আমি এই প্রথমবার রান্নার ভিডিও দিচ্ছি, তো টাইম থাকে না বলে রান্নার ভিডিও করতে পারি না। তো আমার ভিডিওটা আমি এইখানেই আজকের মতো শেষ করলাম।